হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল এখন বাজে 5টা। তো সকাল সকাল ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ যে হারে দুদিন গরম পড়েছে তো নিচে শোয়ার মতন নয়। তো ভোরবেলার দিকে তাও ঘুম আসে একটু বেলা পড়লে, মানে রাত্রির হলে। তো ঘুমটা ভেঙে গেল, তো ভাবলাম চলো ছাদটা একটু হেঁটে আসা যাক। সেই জন্য ছাদে এসেছি। ছাদে এসে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদের দেখাচ্ছি তার ব্যাক ক্যামেরায়। আমার মনে হচ্ছিল কালকে এই ফুল দুটো ফুটেছে, তো ভাবছিলাম যে সে করে দিই। সবাই ভোরবেলার দিকে উঠেছি যখন, তো এসে দেখি মৌমাছি আকারে ভরে রয়েছে। দেখতে পাচ্ছ কি হারে মৌমাছি ভরেছে। এত মৌমাছি হয়, কিন্তু কি হারে আবার ফুল ফুটেছে। গাছটায় ফুল ফোটে, প্রচুর প্রচুর ফুল ফোটে। দেখতে পাচ্ছ কি হারে ফুটেছে। প্রত্যেক ডালে, প্রত্যেক ডগায় দুটো তিনটে করে, দেখতে পাচ্ছ। তো এখন চলে এসছে হচ্ছে তোমার ফুলগুলো আর কি একটু পরাগ মিলন করাতে। তো মৌমাছি তো করাচ্ছেই, তো তাও আমার হাজব্যান্ড বললো যে তুমি একটু করে দাও। ওকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিলাম, তো ও বললো তুমি একটু করে দাও, তাহলে আর কি যদি ফলগুলো হয়। কারণ আমাদের এই গাছটায় না ফুল এত পরিমাণে হয়, ফুল হয় কিন্তু ফলটা দাঁড়ায় না। কেন দাঁড়ায় না কিচ্ছু জানি না। আগেও করিয়েছি পরাগ মিলন, তাও দাঁড়ায় না। তাও এবার ও বললো হাত দিয়ে করাবে না, একটা ব্রাশ নিয়ে তারপর সুন্দর করে করাও। তো দেখা যাক এবার ব্রাশ দিয়ে করানোর পর ফুলটা দাঁড়ায় কি দাঁড়ায় না। তো যাই হোক, তার মধ্যে হচ্ছে ভয় লাগছে যেহেতু মৌমাছি ঘুরছে। ফুলগুলো ছোঁয়ানোর পরে হচ্ছে সব গাছগুলো আর কি জল দিলাম, কারণ 3 দিন ধরে তো বৃষ্টি নেই, 2-3 দিন ধরে বৃষ্টি নেই। তো গাছগুলো জল না দিলে হবে না। দেখতে পাচ্ছ কারণ পাতা মাতা সব হলুদ হয়ে গেছে। এদিকেও সব গাছগুলো সব জল দিলাম, এই যে। আর ওইদিকে ওই যে সূর্য উঠে পড়েছে, এদিকে সূর্য উঠে পড়েছে, এদিকে চাঁদও দেখা যাচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো চাঁদ। তো সূর্যর চাঁদ একই হাতে দেখা যাচ্ছে সব। তো চলো আমিও যাই নিচে, নিচে গিয়ে বাকি কাজগুলো করি। কিছু জামা কাপড় আছে সেগুলো আর কি কাচবো, ছেলের দিয়ে আমার দিয়ে। কালকে যে শাড়ি টাড়ি পরেছিলাম সেসবের আর কি শাড়ি টাড়ি রয়েছে। রাতে তো শাড়ি পরে শুইনি, নাইটি পরে শুয়েছিলাম। তো চলো যেসব জামা কাপড়গুলো আছে সেগুলো ভিজে ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি করে নিই, দিয়ে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না চাপিয়ে যেটুকুনি পারি সকালের টুকুনি করে নিয়ে আর কি কী বলে ছেলেকে পড়তে বসাবো। তো চলো নিচে যাওয়া যাক। তো হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি রান্নাবান্না এলাম। তো নিচে এসে আগে হচ্ছে তোমার কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। কাজগুলো কমপ্লিট করে নিয়ে ছেলেকে হচ্ছে খাইয়ে ওকে ফ্রেশ ট্রেশ করে দিলাম, দিয়ে খাইয়ে নিজেরও চাটা খেয়ে নিলাম। খেতে ওকে একটু পড়তে বসেছিলাম। তো কিছুক্ষণ পড়তে টড়তে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন চলে এসেছে হচ্ছে রান্নাবান্নায়, কারণ সকালে রান্নাবান্না করতে হবে। করে নিয়ে আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেখানেও যাব। তো সেই জন্য আর কি। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। এই যে তোমার আজকে রান্না হচ্ছে ভাত করে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাতটা উপর দেওয়া হয়ে গেছে। ভাত ডাল হয়ে গেছে, আর তোমার এখন ভাজি হচ্ছে বেগুন, আর তোমার করবো হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি করছি। এই হচ্ছে আজকে সকাল দিয়ে দুপুরের মেনু। রাতেরটা রাতেই দেখা যাবে কি করি না, কারণ সকাল সকালে আমি করে নিচ্ছি যেহেতু এক জায়গায় যাব বললামই, তো সেই জন্য। তো ভাতটা এখন আর কি হাঁড়িটা খালি করে, আমরা হচ্ছে হাঁড়ির মধ্যে ভাত রাখি না যেহেতু, ভাতটা করে নেবো। ভাতটা যেখানে রাখি সেখানের মধ্যে রেখে দেবো। তো চলো ভাতটাগুলো গুছিয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে খাওয়ানোর ব্যাপার আছে। আমি খাবো, খেয়ে দিয়ে সবাই খাওয়া দাওয়া করার পরে তারপর হচ্ছে আমি বেরোবো। তো এখনও যেহেতু শ্বশুরমশাই আসেনি, তো দেখি কি করি, আমরা আগেও খেয়ে নিতে পারি। তো যাই হোক, কী করা যায় সেটা পরের কথা। তো এখন হচ্ছে টুকিটাকি হাতে কাজগুলো কমপ্লিট করে নেবো, মানে টুকিটাকি যা বাসন আছে সেগুলো আর কি মেজে ঘষে নেব। তারপর হচ্ছে
খাওয়া দাওয়ার দিকে যাব। কারণ এখনও যেহেতু শাশুড়ি মাও আসেনি, উনি পুজো দিচ্ছেন, তো উনি আসলেই হচ্ছে খাওয়া দাওয়াটা করব। তো যাই হোক চলো, আমি হাতে হাতে কাজগুলো করে নিই, কারণ এগুলো সারতেও অনেকটাই টাইম লাগবে। তো কারণ রান্নাটা ওদিকে হচ্ছে, তো রান্না হওয়ার পরে হচ্ছে টুকিটাকি যে বাসন বেরোবে সেগুলো আর কি, বাসনগুলো মেজে টেজে নিয়ে তারপরে হচ্ছে খেতে যাব। তো চলো, আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, অনেকটাই সকালে উঠেছি, তো সেই জন্যে আজকে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, ভাতটা ঢালা হয়ে গেছে, এবার হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদের দেখাচ্ছি কী রান্না করেছি। রান্না করছিলাম, দেখতেই পেলে যে বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল করেছি, আর আর ভাত। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। মা পুজো দিচ্ছে, আর বাবা এখন আসেনি, হাটে গেছে, আজকে যেহেতু হাটবার এখনও আসেনি। আর এই যে ছেলে আর আমি খেতে বসেছি। ভাত বেড়ে গেছি, তো একটার মধ্যে দুজনের তরকারি, একজনের একসাথে দুজনের ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, এটা কি পাতা? তেজপাতা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখতে পাচ্ছ পার্লারে চলে এসেছি, তো খাওয়া দাওয়ার পরে আর কি পার্লারে চলে এসেছি। তো ছেলেকে বললাম যে তুই থাক, তো যেতে হবে না, তো ওর তো নাচরবান্ধা, ও যাবে আমাদের, তো সেই জন্য ওকে আবার নিয়ে আসতে হলো, তো সেই জন্য ওকে নিয়েই চলে এসেছি। তা পার্লারে এসেছি হচ্ছে তোমার একটু নিজেকে চেঞ্জ করার দরকার আছে, সামনে যেহেতু পুজো, আর সেই জন্য আর কি। আর অনেক দিন ধরে ভাবছি যাবো, বাট আসা ছিল না, তো ভাবলাম চলো সামনে যেহেতু পুজো, নিজেকে একটু চেঞ্জ করেই আসি। তো এসে আর কি চুলটা কেটে নিয়েছি। তো চুলটা কাটার কারণ হচ্ছে মেনলি আমার চুলটা অনেকটা পাতলা হয়ে গেছিলো পেছন, মানে নিচের দিকে, তো সেই জন্য আগার দিকে তো অনেকটাই পাতলা হয়ে গেছিলো, আর চুলটা না অনেকটা রাফ মতন হয়ে গেছিলো। তো মানে এতটা রাফ হয়ে গেছিলো কিছু বলার নেই। তো যাই হোক চুলটা কাটা হয়ে গেছে, এখন হচ্ছে তোমার এই যে বসে আছি, হয়ে গেছে চুলটা ওয়াশ করে দিয়েছে, ওয়াশ করার পরে হেয়ার স্পা এখানে বসে আছি, হচ্ছে চুলটা কাটিং করে নিলাম, এবার হচ্ছে একটু স্পা করে নেবো, কারণ চুলটা নাহলে একদমই হাত দেওয়ার মতন নয়, মানে চুলটা দেখার মতন অবস্থা প্রচণ্ড খারাপ চুলের। তো যাই হোক চলো, আর করবো হচ্ছে ভুরু প্লাগটা করবো, কারণ অনেকদিন হয়ে গেছে ভুরুটা প্লাগও করা হয়নি, তো সেই জন্য কাজটা করে কথা দেখতে থাকি। তো এদিকে হেয়ার স্পা আমার করা কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ ছেলেকে আর কি ফোনটা দিয়েছিলাম, দুষ্টুমি করছিল, তো ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য। তো এখন বৌদি হচ্ছে মানে আমার স্পায়ের জন্য যে ক্রিমটা লাগিয়েছিল চুলের মধ্যে সেটা করে নিয়ে এখন হচ্ছে চুলটা ওয়াশ করে দিয়েছে, দেওয়ার পরে এখন হচ্ছে চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। তো যাই হোক চুলটা আমার কমপ্লিট করা হয়ে গেছে, আর ভুরুটাও প্লাগ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভুরু প্লাগও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ফাইনাল টাচ আপ চলছে, তো চলো ফাইনাল টাচ আপ বলে, তো যাই হোক ভুল উচ্চারণ করে ফেলেছি। তো যাই হোক চলো কমপ্লিট করে নিই, করে নেওয়ার পরে বাড়ি যাব, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার ছেলেকে স্নান করানো খাওয়ানোর ব্যাপার আছে। মানে সেই যে সকালে খেয়ে দিয়ে 11টার দিকে বেরিয়েছি, 11টার দিকে বেরিয়েছি, এখন প্রায় 1টা বাজতে এলো।
তো বাড়ি গিয়ে ওকে স্নান করাতে হবে, আমি স্নান করব, কিছু জামাকাপড় বললাম এই যে ভিজিয়েছি সেগুলো আর কি কাচবো। তো যাই হোক চলো, বৌদি এখন ফাইনাল করছে, করে নিক। তো এটা আমাদের পাড়ার মধ্যেই, মানে আমাদের গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে বলা ভুল, গ্রামের মধ্যে। তো চলো হয়ে যাক। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বলো আমার চুল কাটিংটা কেমন হলো আর ফাইনাল লুকটা কেমন লাগছে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, যেটুকুনি পারলাম আর কি সেটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি। আর কেউ যারা আমার এই গ্রামের থেকে দেখছো আমার এই ভিডিওটা, তাদের যদি ভালো লেগে থাকে এই বৌদির কাছে অবশ্যই এসো। বৌদির হাতের কাজ সত্যি 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 খুব ভালো, অনেকটাই ভালো। তো আমি এখানেই আসি, সব কিছুর জন্য আমি এখানেই আসি, তো আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো।